আসসালামু আলাইকুম। আজ আপনাদের মাঝে নিয়ে আসছি আরও একটি রেসিপি। দেখেন, মাশাআল্লাহ, দেখতেই কত সুন্দর লাগছে। অবশ্যই সাথে থাকবেন। চলেন ঘুরে আসি মেন রেসিপি থেকে। এখানে আমি নিয়েছি গাজর কুচি, আলু কুচি, বটবটি কুচি। যে দেখেন, এদিকে নিয়েছি আমি কিছু চিকেনটাকে আমি লেবুর রস দিয়ে কিছুক্ষণ মেখে রাখবো। চিকেন এভাবে মেখে রাখলে গন্ধ এবং চিকেনটা খুবই সুন্দর হয়, গন্ধও চলে যায়। এই যে দেখেন, আমি মেখে রাখছি। এদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন আমি চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। সবগুলো চিকেন আমি দিয়ে দিলাম। এই যে দেখেন, কিছুক্ষণ অপেক্ষা করব চিকেনগুলো যাতে সুন্দর করে ভাজা হয়ে যায়। এই যে উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে আমি সুন্দর করে চিকেনগুলোকে ভেজে নেব। এভাবে চিকেন ভেজে নিলে খুবই মজা হয় এবং একটা চিকেনও ভেঙে যায় না, আস্তে আস্তে থাকে, দেখতেও আবার খুব সুন্দর লাগে। এই যে দেখেন, আমি চিকেনগুলো ভেজে নিলাম। এখন এই তেলের ভিতরেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। চিকেন ভাজার সময় আমি কিছু মশলা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা। যে দেখেন, মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব সবজিগুলো। এই যে দেখেন, সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। সবজিগুলো দিয়ে আমি সুন্দর করে মশলার সাথে কষিয়ে নেব। খুবই সুস্বাদু এবং মজাদার এই রেসিপিটা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। বাচ্চাদের খুবই পছন্দ। নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিলাম। দেখেন, এখন আমি এখানে দিয়ে দেব বেজে রাখা চিকেনগুলো। বেজে রাখা চিকেন দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। অল্প পরিমাণে একটু পানি দিয়ে কষিয়ে নেব। অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। এখন আমি পানিটুকু একবারে শুকনো করে কষিয়ে নেব, যাতে সবজি এবং চিকেনের সাথে সুন্দর করে মশলাটা মাখা মাখা হয়ে যায়। কিছুক্ষণ রেখে নিলাম। এদিকে আমি নিচে একটা এই যে রাঁধুনি বিরিয়ানি মশলা, এই যে দেখেন। এখন এখান থেকে আমি মশলাগুলো সবজির ভিতরে দিয়ে দেব। এতে হবে যে সবজির স্বাদ অনেকটাই বেড়ে যাবে। খুবই মজা হবে এই সবজি চিকেন বিরিয়ানি। দেখেন, দেখতেই কতটা লোভনীয় হয়েছে। কিছুক্ষণ নেড়েচেড়ে আমি কষিয়ে নিচ্ছি। এদিকে আরেকটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি সুন্দর করে নেড়েচেড়ে নিচ্ছি। পেঁয়াজগুলো বেরেস্তা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পোলার চাল। এটা চিনি গুঁড়া প্যাকেটের পোলার চাল। চালগুলো আমি আধা ঘন্টার মতো আগেই ভিজিয়ে রেখেছিলাম। এখন ধুয়ে আমি দিয়ে দিচ্ছি। এখন চালগুলোকেও আমি সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো পানি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ।
লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এই যে দেখেন বলক এসে গেছে, আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। পানিটাও শুকিয়ে আসছে, গায়ে গায়ে হয়ে গেছে। এখন চুলার আঁচ লো মিডিয়ামে রেখে আমি কিছুক্ষণ দমে রাখবো। আর সবজি চিকেনগুলো আমি এখানে অ্যাড করে দিলাম। নাড়াচাড়া দিয়ে নেব। এই যে দেখেন অবশ্যই ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি আবার ঢেকে দিচ্ছি। এই যে দেখেন ঢাকনা উঠিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে সবজি চিকেন বিরিয়ানি। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবং ঝরঝরেও হয়ে গেছে। এভাবে বাচ্চাদেরকে রান্না করে দিলে একবারে চেটেপুটে খেয়ে নেবে। বিরিয়ানি কিন্তু ছোটদের খুবই পছন্দ একটি খাবার। আর এভাবে সবজি চিকেন বানিয়ে নিলে তো আর কোনো কথাই নেই। আমি এখন নামিয়ে নিচ্ছি, পরিবেশন করলাম। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। অবশ্যই কমেন্টে জানাবেন সবজি চিকেন বিরিয়ানিটা কেমন হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।